শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ২০১৩ সালের এই দিনে রাজধানীর শাপলা চত্বরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ সহ ১৩ দফা দাবিতে জড়ো হয়েছিল আলেম ওলামা সহ বিভিন্ন কওমি মাদ্রাসার লক্ষাধিক শিক্ষার্থী। হেফাজতে ইসলামের এই কর্মসূচি ঘিরে দেশব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যরাতে সমাবেশে ঘুমন্ত মুসল্লিদের উপর বর্বর হামলা চালাতে দেখা যায় তৎকালীন র্যাব, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীকে। সে সময় সরকার উৎখাতের আন্দোলন হচ্ছে বলে শাপলা চত্বর থেকে সমাবেশের উচ্ছেদের ঘোষণা দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিক্ষোভ দমনে চালানো হয় রাতভর অভিযান। পুলিশের পক্ষ থেকে ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিকিউরিটি শাপলা। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ একই অপারেশনের নাম দেয় অপারেশন ক্যাপচার শাপলা। সে সময় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ফ্লাশ আউটে ঠিক কতজন নিহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও তখন মানবাধিকার সংগঠন অধিকার ৬১ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল। অভিযোগ রয়েছে সেদিনের সেই ভয়াবহ ঘটনাকে ধামাচাপা দিতে ৬ মে ভোরে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের দুটি গণমাধ্যম দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। ঘটনার পর থেকেই ওই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছিলেন ভুক্তভোগীরা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় হেফাজতে ইসলাম কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার চাইলেও বিনিময়ে মামলা হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর শাপলার বিচারের দাবি আরও জোরালো হয়। এদিকে এই হত্যাযজ্ঞের তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এই মামলায় ৯০ ভাগ তদন্ত শেষ হয়েছে। শুধুমাত্র ঢাকাতেই ৩২ জনের হত্যার তথ্য পাওয়া গেছে। তদন্ত চলমান থাকায় প্রকৃত হত্যার সংখ্যা ও তালিকা এখনো প্রকাশ করা যাচ্ছে না। চট্টগ্রামে হত্যার ঘটনা ঘটেছে, সেখানে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। দিনটি উপলক্ষে জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।